আমার সুন্দর সুন্দর বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছো, খুশিতে কাটাচ্ছ, সুন্দরভাবে আছো। ঈশ্বর প্রেমময়, তিনি সকলের কল্যাণের জন্য ব্যস্ত রয়েছেন। আমরা প্রত্যেকে দায়িত্ব পালন করছি, প্রত্যেকে তার সাধ্য অনুসারে প্রত্যেকের দায়িত্ব পালন করছি। কারণ ঈশ্বর প্রেমময়, তিনি সকলের মধ্যে প্রেম বিলিয়ে গেছেন, আমাদেরকে প্রেম বিলানোই শিখিয়েছেন। আমরাও সেই চেষ্টাটাই সবসময় করব। তো আজকে আমরা যেটা জানবো যে আমার সুন্দর সুন্দর বন্ধুদের ভালোবাসার ফিলিংস কি চলছে, তাদের ভালোবাসা, তাদের প্রেম। কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু অবস্থাতে কাউকে না কাউকে ভালোবাসি। একটা বাড়িতে পশু পাখি থাকলে তাকেও ভালোবাসি, কারণ মানুষের নেচারটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া মানুষ চলতে পারে না। তো চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসার পরিস্থিতিটা কি চলছে আমরা জানি এই ট্যারো কার্ডের মাধ্যমে। মনে পজিটিভ চিন্তা নিয়ে আসো যে তোমাদের ভালোবাসাটা খুব সুরক্ষিত রয়েছে এবং যাকে ভালোবাসো তার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। খুব সুন্দর সুন্দর ফিলিংস ভাবো এবং নিয়ম অনুসারে 5 4 3 2 1 0 এরপর রিডিংটা শোনো, চোখ বন্ধ করে এই কথাগুলো উচ্চারণ করবার পর আমার সঙ্গে কানেক্ট হও। কানেক্ট হওয়ার পর দেখো রিডিং কী বেরোয় তোমাদের জন্য। রাধে রাধে। পজিটিভ ভাবো যে তোমাদের ভালোবাসাটা কী পর্যায়ে এখন চলছে। সেটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে, যেমনই যে যাকে ভালোবাসো তোমাদের ভালোবাসার পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে জানতে পারবে। জাস্ট একটা আভাস তো পেয়ে যাবে যে কী অবস্থায় চলছে, ঈশ্বর কি গাইড করছে, তোমাদের সঠিক পথে এগোচ্ছে কি না তোমাদের, সেইটাই আজকে দেখব। নিজের থেকে কাঠ বেরিয়ে আসছে, তার মানে ওটা জানতে চাইছে, ওটা বলতে চাইছে তোমাদেরকে, বা আমাকে দিয়ে বলাতে চাইছে। তো চলো বন্ধুরা দেখি কি কাঠ বেরিয়ে এসছে। বাহ, সুন্দর, দুটো কাঠ বেরিয়ে এসছে। ও মাই গড, কি ব্যাপার, ভালোবাসায় কোনো ভেজাল হচ্ছে নাকি? আপনি তো খুব ধ্যানমগ্ন হয়ে যাচ্ছেন। দেখুন, নিজের প্রতি সেলফ কনফিডেন্স বেরিয়ে আসছে, নিজের প্রতি নিজেকে গুটিয়ে বেশ সুন্দর একদম ধ্যানে মগ্ন হচ্ছেন। বিষয়টা কি? হ্যাঁ, নিজেকে সুন্দরভাবে গুটিয়ে নিয়ে ধ্যানস্থ, ভগবানের প্রতি আস্থা। কি ব্যাপার, ভালোবাসায় কোনো একটু মানে ছেড়ে ছুড়ে পালিয়ে যাওয়ার মতন অবস্থা আসছে। এরকম করলে চলবে না। দেখি ভালোবাসা, ভালোবাসা, টাকার প্রতি ছুটছেন প্রত্যেকে টাকার পিছনে ছুটছেন। যে ফার্স্ট প্রায়োরিটি এখন মানি, মানি মানি মানি, ফার্স্ট প্রায়োরিটি মানি দিয়েছেন আপনারা। ঠিক আছে, তো মানি আছে, ঠিক আছে, মানি তো আমাদের জীবনে প্রয়োজন রয়েছেই। তো ভালোবাসাকে তো অ্যাভয়েড করে যাওয়া যায় না। এখানে আপনার তিনটে কার্ড যদি আমি দেখি, তাহলে ফার্স্ট আসছে যে আপনি বিষয়টাকে চারিদিক থেকে গুটিয়ে নিয়ে এখন ভালোবাসার দিকে মাথা নেই, মনে হচ্ছে যে খালি টাকা অর্থ রোজগার করব, এইরকম ভগবানের প্রতি ধ্যান মগ্ন, সাইড হয়ে যাওয়ার চেষ্টা, কারণ এখন মানিটাই মেন হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম এনার্জি এসছে, সকলের মধ্যে রেজোনেট করবে এমনটি নয়, তবে কিছু সংখ্যক মানুষের রেজোনেট করবে। তো আরেকটি কার্ড আমি দেখি। মানে দুজনকে ভালোবাসো ঠিকই আছে, কিন্তু এখন মানে আর্থিক একটা টানাপোড়েনের জন্যই আর্থিক সংকট একটা চলছে। তো সেই কারণে উভয়েই আর্থিক অবস্থাকে শোধরানোর জন্য পুরোপুরিভাবে মনপ্রাণ দিয়ে লেগে গেছো। তো ঠিক আছে ভাই, অর্থ তো মানুষের বেঁচে থাকতে গেলে প্রয়োজন আছে নিশ্চিত রূপে, তাই বলে প্রেমকে তো আর অবজ্ঞা করা যেতে পারে না। কারণ আমাদের ভগবান ঈশ্বর যাই মানুন,
তিনি আমাদের এই পৃথিবীতে এসে ভালোবাসায় শিখিয়ে গেছেন এবং আমাদের নেচার, আমাদের স্বভাব, আমরা যাকে ভালোবাসবো তিনিও আমাকে ভালোবাসা দেবেন। কারণ আপনি ভালোবাসা দিলে পরে রিটার্ন ব্যাক ভালোবাসাই পাবেন। আপনি কটু আচরণ, খারাপ আচরণ যদি মানুষের সঙ্গে করেন তাহলে সেটাই হাজার গুণ বৃদ্ধি হয়ে আপনার কাছে রিফ্লেক্ট করবে, তাহলে দুঃখী আপনিই হবেন। তো ঠিক আছে, আপনাকে টাকার জন্য ছুটতে হবে, পরিস্থিতি যা বলছে যে টাকাকে ভ্যালু করছেন আপনি, এখন টাকায় আপনার কাছে মানি ম্যাটার, মানে মানি ইজ ম্যাটার অফ ফাংশন 4 আমরা করেছি। তো টাকা প্রয়োজন রয়েছে, অবশ্যই রয়েছে, তাহলে সেখান থেকে এসকেপ করার কোনো কারণ হয় না। সেই জন্য আমি নেক্সট টাইমটা আরেকটা কার্ড দেখলাম, সেখানে বলছে যে আপনারা দুজনেই ব্যস্ত রয়েছেন আর্থিক স্বাবলম্বী পাওয়ার জন্য। তো আর্থিক স্বাবলম্বী চলে এলেই আবার হয়তো প্রেমটা সুন্দর জায়গায় চলে আসবে। তো এই ছিল আজকের। তোমাদের মধ্যে যদি রেজোনেট করে এনার্জি, তবে পুনরায় আবার বলছি, কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে হবে এবং লাইক, শেয়ার, কমেন্ট ভিডিও ভালো লাগলে। ধন্যবাদ।